এসএসসি 27 ও 28 ব্যাচ। তোমরা কি জানো তোমাদের রসায়ন 10 নম্বর অধ্যায়ের ভিতরে দুইটা টপিকস আছে, যে দুইটা টপিকস সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবসময় এসএসসিতে আসে। হ্যাঁ, তাহলে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি আজকে আমরা শিখব। তাহলে আসো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিটা শিখি। সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি বলতে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি ছিল আমাদের? H2SO4। এটার প্রস্তুতি শিখবো, ঠিক আছে? তাহলে এর কাঁচামাল কি হিসেবে? এর সালফিউরিক অ্যাসিডের কাঁচামাল হিসেবে আমাদের ব্যবহৃত হয় সালফার। সালফিউরিক অ্যাসিডের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? সালফার ব্যবহৃত হয়। তাহলে আসো আমরা স্টেপ ওয়াইজ শিখি যে স্টেপ 1-এ আমাদের কি করতে হবে। সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, সালফিউরিক অ্যাসিডটা প্রস্তুত করতে আমাদের প্রথম স্টেপটা কি হবে? তাহলে সালফার, এই যে কাঁচামাল যেটা, এই সালফারকে একটা চুল্লিতে, ঠিক আছে, একটা চুল্লিতে সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইতে হবে, ঠিক আছে? তাহলে একটা চুল্লিতে আমরা সালফারকে কি করব? অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবো। পোড়াইলে তখন কি হবে? তখন এখানে সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এরপরে আসো তাহলে দ্বিতীয় স্টেপটা কি হইতে পারে? এই সালফার ডাইঅক্সাইডকে এই স্টেপ 2-তে কি করতে হবে আমাদের? স্টেপ 2-তে এই সালফার যে ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডকে আবার হচ্ছে কি করতে হবে? অক্সিজেনের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড কি করবে? বিক্রিয়া করবে, বা পোড়ানো হলো মনে করো, বিক্রিয়া করবে এক কথায়। তাহলে কি তৈরি হলো? এখানে সালফার ডাইঅক্সাইড। এখন এই অক্সিজেনটা কোথায় পাবা? এই অক্সিজেন বাতাসে পাবা। কোনো কিছুরে তুমি পোড়াইতে গেলে সেখানে বাতাসে অক্সিজেন থাকবে না, তো অক্সিজেন ওই পোড়াইতে গেলে ওই অক্সিজেনের উপস্থিতিতে কি করবে? ওই সালফার এখানে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি হচ্ছে? সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো তাহলে আমাদের স্টেপ 3 কি হইতে পারে? স্টেপ 3 হইতে পারে আমরা এই যে সালফার ট্রাইঅক্সাইড পাচ্ছি, এই সালফার ট্রাইঅক্সাইডকে কি করব? আমরা পানির সাথে বিক্রিয়া করাবো, অর্থাৎ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করাবো, ঠিক আছে? মনে করো সালফার ট্রাইঅক্সাইড, ওইখানে যে উপস্থিত জলীয় বাষ্প থাকবে, আমাদের একটা বাতাসে বা বায়ুতে কি থাকে? জলীয় বাষ্প থাকে না? অথবা আমরা জলীয় বাষ্প প্রয়োগ করতে পারি। তো জলীয় বাষ্পের সাথে, অর্থাৎ H2O, জলীয় বাষ্প কি? পানিই তো জলীয় বাষ্প। তাহলে এই পানির সাথে বিক্রিয়া করে, অর্থাৎ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে আমাদের? এখানে H2SO3, ও সরি, H2SO4 তৈরি করতেছে। এখানে কি তৈরি করতেছে? সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আমাদের এইখানে সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছে। এইখানে দেখো এই সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন এখানে যখন বিক্রিয়া করে, এই ক্ষেত্রে কিন্তু কিছু প্রভাবক আছে। প্রভাবক বলতে এখানে আমাদের ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড কি আছে? ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড, এই যে V2O5, এই দেখো 5টা অক্সিজেন আছে, তাই বলতে তাই এর নাম হচ্ছে কি? পেন্টা অক্সাইড। পেন্টা মানে 5, অক্সিজেন আছে 5টা, তাই পেন্টা অক্সাইড। আর ভ্যানেডিয়াম আছে, হ্যাঁ। আরো আছে কি আছে? এখানে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা হয়, সংঘটিত হয়। তাহলে এই সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন মিলে ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইডের উপস্থিতিতে, প্রভাবকের উপস্থিতিতে, এবং এই যে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলে এই বিক্রিয়াটা সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করে। আর এই সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে, অর্থাৎ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সালফিউরিক অ্যাসিড তৈরি করে। কিন্তু এই সালফিউরিক অ্যাসিড কি হবে? এটা ব্যবহারযোগ্য না, এটা কিছুটা ঘন কুয়াশার মতো। কিসের মতো? ঘন কুয়াশার মতো। এবং এর সমস্যা আছে, এই সালফিউরিক অ্যাসিড কি আমরা ব্যবহার করতে পারবো না। মানে আমাদের তো শিল্প কারখানার জন্য বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো কিছুর জন্য আমাদের বিভিন্ন প্রোডাক্টের সাথে মেশানোর জন্য কি সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, তাই না? যৌগ আকার। তো সালফিউরিক অ্যাসিড তো ব্যবহারযোগী, ব্যবহার উপযোগী যদি আমরা না করে তুলতে পারি, তাহলে সেই সালফিউরিক অ্যাসিডের তো কোনো মূল্য নাই। তাহলে আমরা এই যে সালফিউরিক অ্যাসিডটা পাইলাম, এটা দেখা গেল আমাদের ঘন কুয়াশার মতো হচ্ছে। এবং কি এটার আরো একটা সমস্যা আছে, সেটা দেখা গেল কি? এটা তরল করা যাচ্ছে না। হ্যাঁ, তরলীকরণ করা মানে তরল করা কি হচ্ছে? তরল করা একটু কঠিন বা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই তরল করে ঘনীভূত করতে এটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই দুইটা সমস্যার কারণে এই সালফিউরিক অ্যাসিডটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এর বিকল্প কোনো পদ্ধতি আমাদের বের করতে হবে, যেটার মাধ্যমে আমরা উপকারী বা হচ্ছে যেটার কার্যকারিতা আছে, যে সালফিউরিক অ্যাসিড আমরা ব্যবহার করতে পারবো, সেই সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। তাহলে দেখো, তাহলে সেটা কি? এই যে আমাদের স্টেপ মনে করো 4, এই স্টেপ 4-এ কি হইতে পারে?
এই যে সালফিউরিক অ্যাসিড পাচ্ছি, ওই যেহেতু আমরা সালফিউরিক অ্যাসিড এটা ঘন কুয়াশার মতো এবং তরল করা কঠিন, তাহলে কি এটা আমরা ব্যবহার করতে পারতেছি না। তাহলে এর আগের যে বিক্রিয়া যেখান থেকে ছিল, অর্থাৎ আমরা ওই পাশে কি পাচ্ছিলাম, সালফার ট্রাইঅক্সাইড পাচ্ছিলাম, সেই সালফার ট্রাইঅক্সাইডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশাইতে হবে। কিছু কি মিশাইতে হবে, অল্প কিছু, মনে করো গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশাইলা। এটা কিন্তু এইটাই আমরা প্রস্তুত করব, বাট অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড মেশানোর ফলে যদি আমার অনেক পরিমাণ, বিপুল পরিমাণ সালফিউরিক অ্যাসিড পাইতে পারি, তাহলে তো এতে কোনো ক্ষতি নাই। তাহলে এখানে কিছু সালফার ট্রাইঅক্সাইডের সাথে গাঢ় কিছু সালফিউরিক অ্যাসিড মিশাবো। মিশানোর ফলে কি হচ্ছে, আমরা এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে এই যে H2SO7। এইটা কি, এইটাকে বলা হয়, এইটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়, এটার নাম বলতেছে, এই জিনিসটাকে বলতেছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, এটা সালফিউরিক অ্যাসিড। আরো এর নাম, আর একটা নাম আছে, কি আছে, এটাকে অনেক সময় আমাদের অলিয়াম বলা হচ্ছে। কি বলা হচ্ছে, অলিয়াম, হ্যাঁ, এটা ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়, এটাকেই অলিয়াম বলা হচ্ছে। এই যে H2SO7। তারপরে হচ্ছে দেখো আমাদের স্টেপ 5 এ কি হইতে পারে, তাহলে স্টেপ 5 এ হইতে পারে এই যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড পাচ্ছি, এই যে H2SO7, এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সাথে আমি কি মিশাবো, পানি বিক্রিয়া করাবো। কি বিক্রিয়া করাবো, পানি বিক্রিয়া করাবো। পানি বিক্রিয়া করাইলে এইখানে মানে জলীয় বাষ্প বিক্রিয়া করলে এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এখানে H2SO4 তৈরি করবে। এখানে 2 অণু করুক আর যে কয় অণু করুক সেটা পরে বিষয়, কিন্তু H2SO4 তৈরি করতেছে। এই দেখো সেই সালফিউরিক অ্যাসিড, যেটা আমাদের বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড, এবং কি আমাদের এইটাই আমরা ব্যবহার উপযোগী, হ্যাঁ, আমরা এটাই কি ব্যবহার করতে পারবো, বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটাই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের মূলত দেখো, আমাদের সালফিউরিক অ্যাসিড প্রস্তুত ক্ষেত্রে কি, আমাদের সালফার হচ্ছে কাঁচামাল। এখন এই সালফারকে আমরা একটা চুল্লির ভিতরে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবো। আমি তোমাদের আরেকবার রিকল করতেছি, তাহলে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছি, তখন মানে করতেছি, তখন এখানে কি তৈরি করবে, সালফার ডাই অক্সাইড তৈরি হবে। এবার স্টেপ 2 তে কি আছে, এই যে সালফার ডাই অক্সাইড পাইছি, ওই সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, মানে বাতাসে যে অক্সিজেন আছে, সে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এই যে মানে প্রভাবক হিসেবে কাজ করবে ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড 450 ডিগ্রি সেলসিয়াস ও 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিতিতে বিক্রিয়া করে এই যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করলো। এই সালফার ট্রাইঅক্সাইড কি করবে, এই যে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 তৈরি হবে। বাট এই সালফিউরিক অ্যাসিডকে আমরা ব্যবহার করতে পারবো না। এই সালফিউরিক অ্যাসিডের সমস্যা কি, এটা ঘন কুয়াশার মতো হবে এবং এইটাকে তরল করে ব্যবহার উপযোগী করা কঠিন বা কষ্টসাধ্য। এরপরে আসো, তাহলে আমাদের কি করতে হবে, বিকল্প সিস্টেম বা বিকল্প পদ্ধতি খুঁজতে হবে। যে বিকল্প পদ্ধতি কি হইতে পারে, এই যে সালফার ট্রাইঅক্সাইড এবার গাঢ় কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিডের সাথে মিশাইতে হবে। তখন সালফিউরিক অ্যাসিডের সাথে যদি মেশানো হয়, তখন H2SO7 তৈরি করে। কি করে, H2SO7 তৈরি করে, যেটাকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, অথবা কি বলা হয়, এইটাকেই অলিয়াম বলা হয়। কখনো কখনো আমাদের বোর্ড কোশ্চেনে কিন্তু আসতে পারে যে তুমি মনে করো এই সালফার ডাইঅক্সাইড দিয়ে উদ্দীপকে বোঝাচ্ছে যে সালফার ডাইঅক্সাইড থেকে তোমার ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি করো অথবা অলিয়াম প্রস্তুতি দেখাও। এইভাবে কিন্তু আমাদের বোর্ডের সৃজনশীল আসতে পারে, অথবা ডিরেক্ট ভাবে আসতে পারে যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিটা দেখাও। ঠিক আছে, এইভাবে কি বিভিন্ন ধাপে আসতে পারে। তাই এই যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড যেটা পাচ্ছ বা অলিয়াম পাচ্ছ, তার সাথে কি করবে, হয় আমাদের পানির বিক্রিয়া করাবা, অর্থাৎ জলীয় বাষ্পের বিক্রিয়া করাইলে এই যে H2SO4 তৈরি করে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের H2SO4 তৈরি করতেছে, এইটাই সেই বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড, এবং আমরা সেই কি বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো। ঠিক আছে।